হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সফেদা খাতুন চ্যানেলে এটা আমার প্রথম ব্লগ। অনেক দিন থেকে ভাবছিলাম একটা ব্লগ করব, কিন্তু করা হচ্ছিল না। তো ভাবলাম আজ থেকে শুরু করা যাক আমার চ্যানেলে ব্লগ দেওয়ার জন্য। ঈদে আমরা কি করি তোমাদের পুরোটাই দেখাবো। এই যে দেখতেই পেয়েছ, সকাল সকাল আমার ছেলের হাজবেন্ডকে রেডি করে পাঠিয়ে দিলাম ঈদের নামাজের জন্য। এবার এই দিকে আমি স্নানটা করে নিব। স্নান করার জন্য এই যে দেখতেই পাচ্ছ আমার নতুন ড্রেস বার করে নিয়েছি। এটা ড্রেস তো না, নাইটি। যেহেতু আজকে অনেক কাজ থাকবে, কোনো হেভি ড্রেস পরা যাবে না, তাই আজকে নাইটিটা পরে নিব, নতুন নাইটি এবং নতুন ওড়না, যা ঈদের আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম। এইদিকে আমি স্নানটা সেরে এসে ভাতটা বসতে দিলাম, কেননা তারা ঈদ থেকে এসে ভাতটা খাবে, তাই ভাতটা আমি বসে দিলাম গ্যাসের উপর। তো দেখুন, এখানে আমাদের কুরবানির মাংস মাপামাপি চলছে, কত কিলো মাংস হলো। কেননা এই মাংসগুলো গরিব গরবারের বাড়িতে যাবে। যারা যারা এই আজকের দিনে কুরবান দিতে পারেনি, তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি এই মাংসগুলোকে পৌঁছে দেওয়া হবে। এরই মধ্যে কিছু মাংস আমি নিয়ে নিয়েছি, 2 কিলো মতো, যেটা ভালো করে সুন্দর করে ধুয়ে রান্নায় বসিয়ে দিব। আজকে ঈদের দিনে স্পেশালে গ্যাসে রান্না হবে না, চুলোতে রান্না হবে। তাই আমার দিদি আজকে রান্না করবে। আমি আজ রান্না করব না, যেহেতু আমি চুলায় রান্না করতে পারি না। দিদি ওই জন্য এসেছে রান্না করতে। এই মাংসতে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েই রান্না বসাবে, যেমন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবে। ম্যারিনেট করে কিছুক্ষণ পরেই আবার মাংসটা রান্না করবে। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো, একটু যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে আর মাংসর সঙ্গে তেমন কিছু রান্না হয়নি, বাড়িতে টুকটাক একটু যা শাকসবজি ছিল তাই দিয়ে চলে যাবে। আর আজকে খাসির মাংস থাকলে আর কিছুই লাগবে না। এই যে দেখো কত সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চুলাতে রান্না হতে থাক। এই যে দেখতেই পাচ্ছ মাংসটা কষা হয়ে গেছে। কষা মাংস খেতে যা লাগলো না, বলে বোঝাতে পারবো না। এদিকে বাড়িতে আমি চলে এসেছি এবং বাড়িতে বাকি মাংসগুলো আমি কষে নিয়েছি। যে কটা থেকে গেছে সে কটা মাংস বাড়িতে কষে নিচ্ছি, যাতে নষ্ট না হয়ে যায়। লোকজন যারা আসবে তারা সবাইকে খেতে দেওয়ার জন্য এই মাংস কষানো হচ্ছে বাড়িতে। এক এক করে প্রত্যেকটা মাংস কষে নেব। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও।